আসসালামু আলাইকুম। একের পর এক সিরিজ হারতে শুরু করেছিল বাংলাদেশ। না টেস্ট সিরিজ না ওডিআই সিরিজ। সব ফরম্যাটেই বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স এতটাই খারাপ ছিল, বাংলাদেশকে নিয়ে আশা করাটাই খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎই কেন যেন সবকিছুই পরিবর্তন হয়ে গেল। এই লাস্ট উইকটা, এই একটা সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটে যতগুলোই ঘটনা ঘটেছে সবগুলোই কিন্তু বাংলাদেশের ফরে, সবগুলোই বাংলাদেশের ফেভারে গিয়েছে। কেন জানো ওই কোণঠাসা অবস্থান থেকে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। সামনে ভালোভাবে যদি এই বছরটা শেষ করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট আগামীতে আরো অনেক দূর এগিয়ে যাবে। তবে এই সপ্তাহের মধ্যে সবচাইতে আজকের দিনটি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একটা দিন হতে পারে। সেই সকাল থেকে শুরু, বাংলাদেশের কোনো এক ফ্র্যাঞ্চাইজি এইবার প্রথম কোনো একটা বাইরের দেশের টুর্নামেন্ট খেলতে যেয়ে সেখানে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই একটা গৌরবের বিষয়। রংপুর রাইডার্স এই গৌরবটা বাংলাদেশের ক্রিকেটকে বা বাংলাদেশের ক্রিকেটে এই গৌরবটা এনে দিয়েছে। অবশ্যই কংগ্রাচুলেশন রংপুর রাইডার্সকে। রংপুর রাইডার্সের ফাইনালে যাওয়াটা খুব একটা সহজ ছিল না, কারণ তারা প্রথম দুইটি ম্যাচ, আমি মানছি রংপুর রাইডার্সের প্রথম দুইটি ম্যাচ জেতা উচিত ছিল বা জিততে যে তারা জিততে পারেনি, কিন্তু শেষে যে যে কামব্যাকটা করেছে রংপুর রাইডার্স এবং দুর্দান্ত ক্রিকেট খেলে শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লিগের ফাইনালে তারা উত্তীর্ণ হয়েছে। ফাইনালে কতটা ভালো ক্রিকেট খেলতে পারবে এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। আমি যখন কথা বলছি এই মুহূর্তেও বাংলাদেশি ক্রিকেটাররা যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে, এই দলে তিনজন ক্রিকেটার রয়েছে, রিশাদ হোসেন, সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। এই তিনজনকে কিন্তু এখনো তারা এনওসি কনফার্ম করেনি, কারণ তাদেরকে এনওসি দেওয়া ছিল 5 তারিখ পর্যন্ত। যেহেতু আরো একদিন পরে খেলা, এখনো কিন্তু বোর্ড থেকে সেই এনওসিটা কনফার্ম করা হয়নি। স্বাভাবিক অর্থেই এটা একটা টাফ সিচুয়েশন রংপুর রাইডার্সের জন্য। যদি এনওসি না পায় তাহলে কিন্তু তাদেরকে দল সাজানোটাই কঠিন হয়ে যাবে। এর পাশাপাশি দিনের শেষ ভাগে আরেকটি খুশির খবর হলো বাংলাদেশের আন্ডার-19 টিম। এই আন্ডার-19 টিম গত বছরের এশিয়া কাপ জয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্ডার-19 বাংলাদেশের এই টিমটি এবারও কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তানের এগেইনস্টে। যদিও পাকিস্তান বরাবরই এবছর কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছিল এবং অন্য একটি গ্রুপে তারা কিন্তু টেবিল টপার ছিল, তারা কিন্তু আনবিটেন ছিল, 3টি ম্যাচে 3টি জয়লাভ পেয়েছিল। সেখানে এই পাকিস্তানকে বাংলাদেশ দাঁড়াতেই দেয়নি, মাত্র 116 রানের মধ্যে অল আউট করে দিয়েছে এবং বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলে কিন্তু আবারও ফাইনালে উত্তীর্ণ হয়েছে। ফাইনালে মোকাবেলা করবে ভারতের বিপক্ষে। অবশ্যই একটা ভালো ম্যাচ হবে এবং বাংলাদেশের জন্য আবারও চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশ অবশ্যই ভালো ক্রিকেট খেলবে। তাই আমি মনে করি এই ব্যাক টু ব্যাক একটা বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স, তারাও ফাইনালে গিয়েছে, তাও আবার সেটা পাকিস্তানের একটা টিম লাহোর কালান্দার্সকে হারিয়ে, এবং বাংলাদেশের আন্ডার-19 টিম ঠিক আজকেই এশিয়া কাপের ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং পাকিস্তানকে হারিয়ে। এর পাশাপাশি এই সপ্তাহে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয় পেয়েছে এবং নারী ক্রিকেট দলও কিন্তু আয়ারল্যান্ডকে ওডিআই ফরম্যাটে ওডিআই সিরিজটি কিন্তু জয়লাভ করেছে। যার ফলে এই একটা সপ্তাহ কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বেশ একটা সাফল্য এনে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটে বেশ ভালো একটা কামব্যাক এই সপ্তাহের মাধ্যমে দেখেছি। এই ধারা সামনেও ধরে রাখবে এবং এই ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।